2025 সালে এসে আপনি ভাবতেছেন সরকারি কিংবা একটি বেসরকারি জব নেবেন, তবে আপনি হয়তো জানেন না আপনার আশেপাশে হাজার হাজার লোক রয়েছে একটি সরকারি চাকরি কিংবা বেসরকারি চাকরি পাওয়ার জন্য। সো আপনার কম্পিটিটর কিন্তু অনেক বেশি। প্রত্যেকটা দেশে বেকারত্বের সমস্যা রয়েছে, এজন্য যে নিজে ভাগ্যকে দোষ দেবে এটা কিন্তু চলবে না। এর থেকে 2025 সালে এসে আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে নিজের ছোটখাটো একটি ব্যবসা শুরু করা। এই ব্যবসা পৃথিবীর বহু মানুষের ভাগ্য পরিবর্তন করেছে এবং পরবর্তীতে সেটি কোটি টাকা ব্যবসাতে পরিণত হয়েছে। তাছাড়া অনেক লোকে কর্মসংস্থানও করেছে। তো আজকে তোমাদের সাথে বেশি পেছাল না বেরিয়ে কিছু ব্যবসায়িক আইডিয়া দেবো। তাছাড়া আমি হরপ করে বলতে পারি আমার এই ভিডিওটা দেখার পরে তোমাদের মধ্য থেকে কিছু কিছু লোকের লাইফ একেবারে পরিবর্তন হয়। এছাড়া তোমরা যদি স্মার্ট ওয়ার্ক করো তাহলে তোমাদের একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট উপার্জন হবে। তোমরা তো বুঝেই গিয়েছো আমার আজকের এই ভিডিওটা তোমাদের জন্য কতটা পরিমাণ বেশি হেল্পফুল হতে চলেছে। সো কাম টু দ্য পয়েন্ট। আমাদের বর্তমান যুগটি হচ্ছে ইন্টারনেট যুগ। ইন্টারনেট ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না। তাই আমাদের মধ্যে কিছু কিছু লোক আছে যাদের ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন সহ আরও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ছাড়া এক মুহূর্ত কাটাতে পারে না। তাদের জন্য আমাদের কাছে ভালো একটি বিজনেস আইডিয়া রয়েছে যেটির নাম হলো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এটির মানে হচ্ছে অন্যের সোশ্যাল মিডিয়া ম্যানেজ করা। আর আপনি যদি সোশ্যাল মিডিয়ায় বেশি খাটাখাটি করেন তাহলে এই বিষয়টি আপনি অনেক বেশি ভালো পারবেন। তো এই বিজনেস আইডিয়া আপনার জন্য বেস্ট একটা অপশন হতে পারে। আপনি যদি এই বিজনেসটি করেন তাহলে আপনাকে বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানি, সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি, বিভিন্ন ধরনের টিকটক সেলিব্রিটিরা, বিজনেসম্যানরা, এমনকি বিভিন্ন ধরনের পলিটিশিয়ানরাও আপনাকে খুঁজবে তাদের সোশ্যাল মিডিয়াগুলো ম্যানেজমেন্ট করানোর জন্য। তারা তো অনেক বিজি মানুষ, সবসময় অনেক বেশি বিজি থাকে, যার কারণে তারা তাদের সোশ্যাল মিডিয়াগুলো ম্যানেজমেন্ট করতে পারে না ঠিক মতন, যে কারণে আপনার মতো মানুষদেরকে তারা হায়ার করে। সো আপনার লাইফের একটি ভালো একটা অপরচুনিটি হতে পারে এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আমাদের লিস্টে এর পরের বিজনেস আইডিয়াটি রয়েছে ইউজ প্রোডাক্ট বাই অ্যান্ড সেলিং। প্রথমে আপনি ইউজ প্রোডাক্টগুলো কম দামে ক্রয় করবেন, এরপরে পুনরায় সেগুলো ভালো দামে বিক্রি করবেন। এটা হলো ইউজ প্রোডাক্ট বাই অ্যান্ড সেলিং। হ্যাঁ, এই বিজনেসে অনেক বেশি রিস্ক রয়েছে, আপনার টাকাটা জলে ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো আপনি দেখে শুনে এবং ভালো প্রোডাক্টটাই অল্প দামে ক্রয় করার চেষ্টা করবেন। তারপর যদি আপনি বেশি দামে এগুলো বিক্রি করতে পারেন তাহলে আপনারই প্রফিট হবে, যেটার মাধ্যমে আপনি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। তবে এই ব্যবসাটিতে সবসময় সতর্ক থাকা প্রয়োজন, যাতে করে আপনার বিনিয়োগ করা অর্থটি লস না হয়ে যায়। এরপরে রয়েছে ওয়েডিং প্ল্যানার। আমাদের মধ্যে সবাই চায় তার বিয়ের দিনটা অনেক বেশি স্মরণীয় এবং সুন্দর হোক। তবে আমাদের মধ্যে ধনী কিংবা গরিব প্রায় সকলেই চায় তাদের বিয়েটা স্মরণীয় করতে একজন ওয়েডিং প্ল্যানার ভাড়া করতে। তো আপনি যদি বেশি ভালো ডেকোরেশন বা ওয়েডিং প্ল্যানার হয়ে থাকেন তাহলে এই সেক্টরটি আপনার জন্যই। আপনার ফিউচারে অনেক ভালো একটা অপরচুনিটি অবশ্যই দাঁড় করাতে পারে এই ওয়েডিং প্ল্যানার থেকেই। আর এই সেক্টরে আপনার স্কিলটা থাকা অতটা বেশি জরুরি তা বলে আমি মনে করি না। আপনি যদি মোটামুটি ধরনের একজন ওয়েডিং প্ল্যানার হতে পারেন তাহলে আপনি ভালো একটা অ্যামাউন্ট অবশ্যই ইনকাম করতে পারবেন এই সেক্টরটি থেকে। তাছাড়া এখানে অবশ্যই লাক্সারিয়াস খাওয়াগুলো ফ্রিতেই রয়েছে আপনার জন্য। এরপর আমাদের ভিডিওটা শেষের দিকে রয়েছে বল পিন বিজনেস। হ্যাঁ, এটা আপনার জন্য ভালো একটা বিজনেস হতে পারে, কারণ এটার মাধ্যমে আপনি দৈনিক 1000 থেকে 1500 টাকা অনায়াসই কামাতে পারেন। এটার ম্যানুফ্যাকচারিং বেশি একটা কষ্টকর নয়, অল্প কিছু ইনভেস্ট করলে আপনার বিজনেসটা পুরো চাঙ্গা। তো আমরা এই বিজনেসটার মাধ্যমে প্রত্যেক মাসে 45 থেকে 50,000 টাকা প্রায় কামাতে পারে। দিস বিজনেস আইডিয়া বেস্ট অপশন অফ ইউর ফিউচার মাই ফ্রেন্ড। সো মাই টপ বিজনেস আইডিয়া লিস্টিং দ্য মাই ভিডিও অ্যান্ড মাই লিস্টিং লাস্ট বিজনেস আইডিয়া টু বেস্ট। তো তোমাদের মধ্যে যদি কারো খাবার বানাতে বিন্দু পরিমাণে ইচ্ছে থাকে তাহলে তোমরা তাড়াতাড়ি এই বিজনেসটা শুরু করতে পারো। হ্যাঁ, ফুড সার্ভিস আমাদের লিস্টে সর্বশেষে রেখেছি এই ফুড সার্ভিস বিজনেসটি। এই বিজনেসটি করে তোমরা প্রত্যেক মাসে 1 থেকে 1.5 লক্ষ টাকা অনায়াসে ইনকাম করতে পারবে। সো বেশি দেরি না করে অবশ্যই এখনই তোমরা যে এই বিজনেস শুরু করো। তোমরা একটা কথা মনে রাখবে, হ্যাঁ, পৃথিবীতে মানুষের সংখ্যা অনেক, তবে মানুষের বেঁচে থাকার জন্য অবশ্যই খাবারের প্রয়োজন। আর সেটা যদি লোভনীয় এবং সুস্বাদু খাবার হয় চোখের সামনে, তো মানুষ তো সেটা খেতে বাধ্যই যদি পকেটে টাকা থাকে। এই বিজনেসটা আপনি এবং আপনার ফ্যামিলির জন্য ভবিষ্যতে ভালো একটা অপরচুনিটি হয়ে দাঁড়াতে পারে। সো অ্যানাদার ওয়েস্ট ইউর টাইম, be fast and preparation the business for your future and your family. Are you deserve is the better life. So good luck brother. তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের মধ্যে যারা আমার ভিডিওটা দেখেছো তারা অবশ্যই বিজনেস করার জন্য আমার ভিডিওটাতে প্রবেশ করেছো বা আমার ভিডিওটাতে ক্লিক করেছো। তোমাদের জন্য একটা কথাই আমি বলবো যে তোমরা কোনো একটা কিছু চেষ্টা করো ভাই, চেষ্টা না করলে কোনো কিছুই সম্ভব নয়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পরবর্তী ভিডিও তোমরা কি রিলেটিভ বা কি চাও অবশ্যই কমেন্ট করো। সো টেক কেয়ার, বাই বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।